মা আমেনা বলেন, কে তুমি, কে গো? উনি বলেন, আমি আদম সফিউল্লাহ। আদম নবী কেন এসেছেন? আমি আমার কবর থেকে এসেছি, রহমতের নবী কিছুক্ষণের মধ্যে আসবে, ওই নবীকে স্বাগত জানানোর জন্য তোমার হুজরায় হাজির হয়েছি। উনি বলেন, আরেকজন দেখলাম, বললাম কে তুমি? উনি বলেন, আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কি জন্য এসেছেন? কিছুক্ষণের মধ্যে রহমতের নবী পৃথিবীতে শুভ আগমন করবেন, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। আরেকজন নবী আসছি, বলেন কে গো? আমার পরিচয় জানোনি? আমি এমন একজন নবী যা আমার ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাত থেকে এসেছি। আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। আমি এসেছি রহমতের নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য। আসিয়া আসলো, মারিয়াম, হাজেরা, তারা এসে গেল। রহমতের নবী পৃথিবীতে শুভ আগমন করলেন। দুনিয়ার মা যখন সন্তান প্রসব করে তার নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আসি, মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ বাম পাদরের নিচ দিয়ে পৃথিবীতে শুভ আগমন করেছি। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়। মা আমেনা বলেন, আমার বাবা মুহাম্মদ নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তানের গোসল দিতে হয়, আমার সন্তান পোশাক পরে পৃথিবীতে মেশকের গান ছড়াইতে এসেছি। আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, আর দাইমাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি। মা আমেনা বলেন, আমার বাবা মুহাম্মদ মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছে। আমাদের নবী রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শুভ আগমন করেছেন। যেন মিলাদুন নবী উপলক্ষে আজকের মাহফিল। নবী এসেছিলেন, আসার কারণে পৃথিবী শান্তি এসেছিল, মানুষের অধিকার ফিরে এসেছিল, নারীদের অধিকার ফিরে এসেছিল। কথা বলেন না? কালো মানুষ সাদা মানুষের পার্থক্য চলে গিয়েছিল। নবী আসার কারণে এই তামাম পৃথিবীটাকে আল্লাহ নামাজের বিছানা বানাই দিছে। আরো জোরে বলি, আমার নবীকে আল্লাহ প্রথম বানিয়েছেন, তারপরে আল্লাহ আদমকে বানাইছেন, তারপরে কাকে? আদম নবীকে। সৃষ্টির দিকে আমার নবী প্রথম নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, রিসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আগমনের দিকে আমার নবী শেষ নবী। জোরে বলি, আল্লাহ আদম বানাবেন, মাটির প্রয়োজন। ইসরাফিলকে পাঠালেন, মাটি আনতে পারে নাই, মাটি কান্না করে। মিকাইল গিয়েছে, জিবরিল গিয়েছে, মাটি কান্না করে। আল্লাহ আজরাইলকে বললেন, তুমি মাটি আনতে পারবা? আজরাইলকে, এত বড় ফেরেশতা গিয়েছে, আমি দেখি হুকুম তামিল করে। আজরাইল যখন গিয়েছে, মাটির আরো কান্না বেড়ে গেছে। মাটির কান্না কি? মাটি রেখে বলে, আজরাইল, আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবারে? আমাকে খুদ করবা কেন? আর মাটির কান্না বেড়ে গেল। আজরাইল বলে, মাটি, তোমার কান্না আর আল্লাহর হুকুম আমি পাল্লায় ওজন করে দেখব রে, কার ওজন বেশি? তোমার কান্নার ওজন বেশি না আমার মালিকের হুকুমের ওজন বেশি? ওজন করে দেখি আল্লাহর হুকুমের ওজন। এমনি হাত দিয়ে বাবা খাবলা দিয়েছি, মাটি নিয়ে নিছে। কত মাটি হয়েছে? এক মুষ্টিতে 40 মণ মাটি নিয়েছিল রে। জান্নাতে তাসনিম নদীর পানি দিয়ে খামির বানানো হলো। বাবাজি 60 হাত লম্বা করে আদম নবীকে বানানো হলো। মাটি যখন শুকায় টন টন করা শুরু করলো, তখন আদম নবীর ভিতর রুহু আল্লাহ দিয়েছে। রুহু ভিতরে তাকে না, বের হয়ে চলে আসি। আল্লাহ বলেন, আরে রুহু কেন বের হয়ে আসো? রুহু বলে, আল্লাহ অন্ধকার থাকতে পারতেছি না, ভয় হতেছি। আল্লাহ তখন আমার নবীর নূরে মুহাম্মদীকে আদমের ভিতর দিয়ে যখন রুহু দিয়েছেন, আদমের অচল বডি সচল হয়ে গেছে।
আদম নবী জিন্দা হইয়া শুরুতে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ফিরিস্তারা রে, আমার আদম জীবিত প্রথম জীবনের জীবন পেয়ে, প্রথমে জীবন পেয়ে শুরুতে আমাকে প্রশংসা করেছে, আমার প্রশংসা করেছে। আর আমরা ঘুম থেকে উঠি মালিকের প্রশংসা করে না রে, করে? যদি বিবি ডাক দিয়ে নামাজ পড়বেন, গালি দিতে দিতে উঠে, কথা করা কার একটা টান দিবি তুই কুরবানি করিলেন, কথা করা জোরে বলেন না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আল্লাহ বলেন রে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। আল্লাহু আকবার বলেন না। বাবাজি, আদম নবী জান্নাতে থাকতেছেন, বাস করতেছেন, মন বেজার। আল্লাহ বলেন আদম তোমার মন কেন বেজার? আল্লাহকে কি জানি গো আল্লাহ আমার নাই। আদম নবী বলতেছে আল্লাহ কি জানি আমার নাই। আল্লাহকে আমি বুঝতে পেরেছি তোমাকে যৌবন শক্তি দিয়েছি, তোমার একজন বিবির প্রয়োজন, তোমার একজন বিবির প্রয়োজন। আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আদম নবী জান্নাতের বারান্দায় আম্মা হযরতে বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে দেখে বললেন আল্লাহ জান্নাতের ভিতর নিয়ে নেব। আল্লাহ বলেন না না, আদম বীর বাকি আছে, বি হয়ে গেল। আল্লাহ বলেন মোহর বাকি আছে, মোহর কিভাবে দিব গো? আল্লাহ জান্নাত তো তোমার আমার কিছু নাই, আল্লাহকে আমার হাবিবের প্রতি দরুদ পড়ে নাও, আমি আল্লাহ মোহর আদায় করে নিব। আমার বানের বাবাজি, জান্নাতের আদম নবী বাস করেন, হাওয়া আলাইহিস সালাম বাস করেন। এবার হাওয়ার মন বেজার। আদম নবী বলে হাওয়ারে আমার রোগে তোমারে কেন ধরলো? এবারই তোমার মন বেজার কেন? হাওয়া আলাইহিস সালাম কো জান্নাতের গ্লাসের মধ্যে দেখেছি স্বামী তোমার চেয়ে আমি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলি তোমার চেয়ে আমি সুন্দর। আদম নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহকে বলে মালিক হাওয়ারি বলে গো সে নাকি আমার চেয়ে সুন্দর, সে আমাকে রেখে চলে যাবে নাকি? আল্লাহ বলেন আদম আর পৃথিবীতে কোনো মানুষ নাই, কোথায় যাবে? যেতে পারবে না। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী আমি সুন্দর করে বানাই, আর কোনো পুরুষ নাই। আদম নবী বলে মালিক যে আল্লাহ হাওয়াকে সুন্দর করে বানাইছো, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি আদমকে বানাইতে পারো। কথা কলা। আদম নবী ঘুমায় গেল, ঘুম থেকে উঠিয়া দেখে মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে। এর আগে দাড়ি ছিল না, বুকের মধ্যে লোম ছিল না। বাবা পুরুষের পার্থক্য ঘটে গেল দাড়ি আর বুকের লোম দিয়ে। পুরুষের লক্ষণ হলো দাড়ি বাবাজি, পুরুষত্বের বাহাদুরির লক্ষণ হলো দাড়ি। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে। কথা কনা। আমি বলি যারা দাড়ি কাটে তারা মনে মনে বলে আল্লাহ পুরুষ বানিয়ে বেজাল বাড়াইছো, দাড়ি প্রতি সপ্তাহে সপ্তাহে কাটতে হয়, মহিলা বানাইলে মনে হয় কাটা লাগতো না। কথা কনা। বাবাজি দাড়িটা রাখবারে, দাড়িটা রাখবা, এটা পুরুষত্বের লক্ষণ। আবু জাহেলের মুখও দাড়ি ছিল, এটা পুরুষত্বের লক্ষণ। উম্মতে মুহাম্মদী নবীর ভালোবাসান যদি দাড়ি রাখতে পারো, হয়তো দাড়ির উসিলায় কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। হতে পারে না? দুশি পড়ি সাল্লাল্লাহু আলাইহি চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু মোহব্বতে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা
আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আমার প্রাণের বাবাজি, অনুরোধ করে বলি মনোযোগ সহকারে শুনবেন, আশেপাশে কথা বলবেন না। হুজুরের মিলাদুন নবীর মাহফিল আসছেন, বরকত নিয়ে যান, রহমত নিয়ে যান। ওতের উসিলা কিয়ামতের দিন আজাদ হতে পারে না। আমার প্রাণের বাবাজি রে, খেয়াল করেন ভালো করিয়া, আদম নবী জান্নাতে বাস করেন। বাবাজি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন, তারপরও ফল খেয়েছিলেন বাবাজি। কিন্তু আদম নবী ভুল করার পরও তার গুনাহ হয় নাই। গুনার সওয়াবের সম্পর্ক দুনিয়ায়, জান্নাতে নয়। জান্নাতে কি অনেকে আদম কি গুনাহগার সাব্যস্ত করতে চায় আদম নবীকে, এটা নয়। আমরা ভুল করে পিছপাও হই। আদম নবী এমন ভুল করেছেন, উনি আগে ছিলেন আব্দুল্লাহ, ভুল করে যেদিন তওবা করেছে আল্লাহকে তোমাকে বানাই দিলাম নবীউল্লাহ, ওনাকে নবুয়তি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি না। ইমাম সাহেব নামাজে যদি 4 রাকাতে মানে পেস লাগাই দেয়, শেষে কি করবে? 2 সেজদা বেশি দিবে। আপনার কোন 2 সেজদা বেশি দেওয়াতে সব বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। যদি ভুল না হতো, যেমন নামাজ তেমনই থাকতো, ভুল করে 2 সেজদা বেশি দেওয়ার কারণে সব বেড়ে গেছে। না ইচ্ছা করে দিলিব, যদি সব জন বেশিতে ফেস লাগাই দিই নাকি কয়? এক মৌলবীরে 1 মাস পরে যখন বিদায় নিতে গেছে, কয় বিদায় দেন, আমার হাদিয়া দেন। আমরা তো কোনো মৌলানারে হাদিয়া দিই না। এই জন্য তো আমি কোন ওয়াক্ত নামাজে ওযু করি। কি করে না এরা, কই বলারে বেতন দিয়ে বিদায় দেয়, এর আযাব লইয়া যায়, তার আযাব। আমার প্রাণের দুস্থ বুজুর্গ রে, আদম নবী পৃথিবীতে বাবাজি ওনার ঘরে, হাওয়ার ঘরে আম্মা হাওয়া আলাইহিস সালামের গর্ভবতী কি জোড়ায় জোড়ায় সন্তান আসতো। 119 জোড়া সন্তান। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, ওই আদম নবীর পেশানির থেকে শিশির পেশানির মধ্যে নূরে মুহাম্মদী এসেছিল রে। আদম নবী তার সন্তানের সামনে আলোচনা করে, আমাদের নবীর আলোচনা করে। বাবাজি আমাদের নবীর আলোচনা এখন হয় না, সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু হয়েছিল রে। সৃষ্টির শুরুতে শুরু হয়েছিল। এমনকি আদম নবীও তার এই সন্তানদের সামনে আলোচনা করতেন। ওনার সন্তান শীষ দেখে বলে, আব্বা আপনিও একজন নবী, উনি একজন নবী, আপনি ওনার আলোচনা কেন বারবার করেন? আদম নবী বলে, বাবা শীষ উনি এমন নবী, ওনার উম্মতকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, ওনার উম্মতকে এত সার দিয়েছে যে আমি আদমকে ওই সার আল্লাহ দেয় নাই। এই সার আমি আদমকে দেয় নাই। এমনি আদম নবী বলে, বাবা শেষে ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, যতই ভুল করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, তাদেরকে আমার আল্লাহ তাদের বাড়ি থেকে বের করে দিবে না রে, তাদের বাড়ি থেকে বের করে দিবে না। কিন্তু আমি আর তোর মা যখন আমাদের বাড়ি জান্নাতে ভুল করেছিলাম, আমাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিয়েছিল রে। আদম নবী ডেকে বলে, বাবা শীষ ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, তাদের গায়ের জামা কাপড় আল্লাহ খুলে নিবে না রে।
গায়ের জামা কাপড় খুলে নিবে না যতই গুনাহ করুক। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছিলাম জান্নাতে, আমাদের গায়ের জামা কাপড় আল্লাহ খুলে নিয়েছিল রে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, আমার আল্লাহ তাদেরকে বলবেন না 1 বছর কাঁদতে হবে, 2 বছর কাঁদতে হবে, 3 বছর কাঁদতে হবে, তাদেরকে ঘোরাবে না রে। যখন তারা তওবা করবে তখন আল্লাহ মাফ করে দিবি। কিন্তু আমি আদম আর তোর মা হাওয়াকে আমার আল্লাহ 350 বছর ঘুরাইছে। আরো জোরে বলি, আদম নবী ডেকে বলে, এই বাবা আসিস, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন স্বামী আর স্ত্রীকে আলাদা করবে না, আলাদা করে দিবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছিলাম, জান্নাত থেকে আমাদের দুইজনকে বাহির করে আলাদা করে দেওয়া হয়েছিল। 350 বছরের ভিতরে আর দেখা হয় নাই। উম্মতে মুহাম্মদী সম্মান আল্লাহ সুযোগ করে দিয়েছেন। কি দিয়েছে? সুযোগ করেছেন। তবে নবীর সাথে কারো তুলনা হতে পারে? নবীর সাথে নবীর কম্পেয়ার হবে, উম্মতের সাথে উম্মতের হবে। কোনো নবীর সাথে কোনো উম্মতের তুলনা হতে পারে? আমার বানের বাবাজি খেয়াল করেন, নূরে মুহাম্মদী আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে আসলো। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিলেন আমার নবীর নূরের কারণে। আমার নবীর নূর কারণে ইব্রাহিম নবীও অগ্নিকুণ্ড থেকে বেঁচে গিয়েছিলেন। প্রাণের বাবাজি ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায়া দিও। ইব্রাহিম নবীর প্রথম বিবির নাম ছিল সায়রা, দ্বিতীয় বিবির নাম ছিল হাজেরা। প্রথম বিবি বাদশার মেয়ে ছিলেন, দ্বিতীয় যখন সন্তান হতেছে না উনি আবার একটা বিয়ে করেছিলেন। ছোট বিবির ঘরে জন্ম হয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বড় বিবির ঘরে পরে জন্ম হয়েছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইল 70,000 নবী এসেছিলেন, 70,000 নবী এসেছিলেন। আর ইসমাঈলের বংশে আমার আপনার রহমতের নবী শুভ আগমন করেছিলেন। ইসহাকের বংশে 70,000 নবী এসেছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধু একজন আমাদের নবী নূরের নবী এসেছেন। আরো জোরে বলি, বংশের কোন বংশের দাম বেশি, বনি ইসরাইল বংশের না বনি ইসমাইল বংশের? বনি ইসমাইল বংশের একজন নবীরই এত শান, আল্লাহ এক নবীকে এক বংশী পাঠাই দিয়েছে। আরো জোরে বলি, আমার বানের বাবাজি নরে, আমার নূরের নবী আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। ওই নূর দ্বারা অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে, ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে দেখে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসির করতে বলেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? উনি বলেন ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বানের বাবাজি ওই নূর ইসমাঈল আলাইহিস সালামের পেশানিতে আসলো। আস্তে আস্তে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে আসলো। খাজা আব্দুল মুত্তালিবের প্রথম সন্তানের নাম হারেস। বাবাজি উনি স্বপ্নে রাতের বেলা ঘুমাইলেন, আল্লাহ বলেন তাইবা খনন করো, উনি বুঝলেন না। তৃতীয় দিন আবার বলেন তাহেরা খনন করো, উনি বুঝলেন না। তৃতীয় দিন আল্লাহ বলেন জমজম খনন করো, উনি জিজ্ঞাসা করলেন জমজম কোথায় আছে? আল্লাহ বলেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশে দেখবাম মানুষ যেখানে পাঠা বলি দেয় সেখানে রক্ত গড়ায় গড়ায় নিচু জায়গার মধ্যে জমা হয়, যেখানে কাকগুলা দেখবে ঘোরাঘুরি করতেছি, সেখানের মধ্যে আমি আল্লাহর কুদরতি জমজম আছি।
যেই জমজম ইসমাইল নবীর পায়ের গোড়ালির থেকে চালু হয়েছিল, জালেম বাদশা শিয়া পাথর চাপা দিয়ে জমজম বন্ধ করে দিয়েছিল। আল্লাহ নবীর দাদার দ্বারা আল্লাহ স্বপ্নে দেখালেন জমজম খনন করো। উনি যখন সকালবেলা ছেলে হারেসকে নিয়ে খনন করতে যাবেন, মুশরিকরা আসিয়া বলে, আরে খাজা আব্দে মুত্তালিব, এইখানে আমাদের পবিত্র জায়গা, তুমি কেন খনন করতেছো? ওইখানে জমজম কাছে আমি খনন করব। আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে স্বপ্নে দেখাইছে সেখানে জমজম আছে। তারা যদি জমজম না পাও তাহলে কঠিন বিচার হবে, তোমাকে বাধা দিতে হবে। আব্দে মুত্তালিবকে বাধা দিলে আমি কঠিন প্রতিরোধ করে নিব। তারা যদি জমজম না পাও কঠিন বিচার দিতে হবে। খনন করতে 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 জমজমের পানি যখন দেখা গেল, আরববাসীর স্বভাব হলো ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করা। আব্দে মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করলাম। জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে যখন আওয়াজ করলো, মুশরিকরা আসিয়া দেখে পানির কুয়া নহর জারি হয়ে গেছে, জমজমের পানি। তার আব্দে মুত্তালিব, তুমি একা মালিক না, আমরা মালিক। উনি বলে, না না, আল্লাহ আমাকে বলেছে এটা আমি হলাম মালিক, তোমরা মালিক না। ঝগড়া যখন বেড়ে গেল, বেড়ে যাবে বুঝে উনি বললেন ঝগড়া করে লাভ নাই, সিরিয়ায় চলে যাবো, একজন গণক মহিলা আছে, ওনার কাছে যাবো, এই কূপের মালিককে আছে। তারা রওনা করলাম। যেতে 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 বাবা মরুভূমির রাস্তা ভুলে গেল। ঘুরতে ঘুরতে খাবার শেষ, পানি শেষ, তাদের বাবা খিদার কারণে যন্ত্রণা শুরু হয়ে গেছে। খাজা আব্দে মুত্তালিব বলেন, মরে গেলেন কেউ কবরস্থ করবে না, খবর খনন করে তোদেরকে রাখবে না রে, নিজের খবর খনন করে নিজেরা শুয়ে যাও। তারা সকলেই নিজেদের খবর খনন করে নিজেরা শুয়ে গেল। হঠাৎ করে খাজা আব্দে মুত্তালিব তার কবর থেকে আল্লাহু আকবার বলে আবার আওয়াজ করলো। দৌড়ায় সকল যায় দেখে আব্দে মুত্তালিবের কবরের মধ্যে পানির নহর জারি হয়ে গেছে। সবাই পানি খাইয়া, সকলে পানি খাইয়া জীবন বাঁচাইলো। খাজা আব্দে মুত্তালিব বলেন, চলো চলো যাব। তারা কই যাওয়া লাগবে না, আমাদের কারো কবরে নহর জারি হয় না রে। ওরে খাজা আব্দে মুত্তালিব, তোমার কবরে পানির নহর জারি হয়েছে, এটি ইঙ্গিত করেছে জমজম কূপের মালিক তুমি একা, আমরা একা, আমরা নয়, তুমি মালিক। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাবাজিরা রে, উনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যদি আরো 10টা সন্তানও দিতাম, একটা সন্তানকে কাবা ঘরের সামনে আমি কুরবানি করতাম, কাবা ঘরের সামনে আমি কুরবানি করতাম। আল্লাহ দিতে দিতে সর্বশেষে আমাদের নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। ওই নূর আব্দুল্লাহর পেশানিতে চলে গেল নূরে মুহাম্মদী। নবীর বাবা আব্দে মুত্তালিব মরুভূমির মধ্যে ছাগল রাখতেছেন। এইখানের মধ্যে আরেকজন নেতা ছিলেন যার নাম আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি মরুভূমির মধ্যে যাচ্ছি, হঠাৎ করে দেখি কিছু লোক আসছে, আব্দুল্লাহকে মেরে ফেলবে। আমি চিন্তাম এটা আমার বন্ধু আব্দে মুত্তালিবের সন্তান। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো, আসো, আমার বন্ধু আব্দে মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে মেরে ফেলতেছে, তাড়াতাড়ি এগিয়ে যাও। বলতে দেরি, আসমান থেকে কিছু লোক ঘোড়ায় চড়ে আসতে দেরি হয় নাই, বেঈমানদেরকে কতল করতে দেরি হয় নাই। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, সুন্নি জনতা, ভালো করে শুনে না। ও আব্দুল ওয়াহাব জোহরি রাতের বেলা বিবির সাথে শুয়ে শুয়ে কয়, বিবি, আমার বন্ধু আব্দে মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে এইভাবে দেখেছি। তার বিবি বলে, তার প্রশংসা আমার কাছে করে লাভ কি? কয়েকটা লাভ আছে, আমার একটা মেয়ে আছে পবিত্র আমেনা, আমি দেখেছি ওই আব্দুল্লাহর সাথে বিয়ে দিলে বড় মানাই। আব্দুল ওয়াহাব জোহরি হলেন আমাদের নবীর আম্মা জান মা আমেনার বাবা। মা আমেনার বলরে আমার প্রস্তাব দেওয়া হলো, বিবাহ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। লম্বা ঘটনা, রাতের বেলা, সকালবেলা নবীর
বাবা কাজ করার জন্য বাসা থেকে বের হলেন। নবীর মা বলেন আমি বাসা থেকে বের হলাম, পানি নাই আমার বাসার মধ্যে। আমি বের হয়ে দেখলাম একটা উঁচু পাহাড় আছে, উঁচু পাহাড়ে উঠলাম, দেখি একটা ঘর আছে। আমি ঘরের দরজার মধ্যে নক করলাম, তখন এই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বাস করত, তার বয়স 320 বছর। মহিলা ঘরের ভিতর থেকে চিৎকার দিল, কে কোথায় আছো? দরজা খুলো রে, দরজা খুলে দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা আসছিনি। বাবাজি দরজা খুলে জিজ্ঞাসা করলাম, ঠিকই সত্য মা আমেনা? তখন জিজ্ঞাসা করলাম কেমনে বুঝলাম? মহিলাকে আমি তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখিরি নবী প্রথম দিন সকালবেলা পানির জন্য আমি ভুরির দরজায় আসবি, আর তুমি যখন দরজায় ডাক দিয়েছো আমার নূরের নবীর ঘ্রাণ মুবারক আমার নাকে লাগছে। আরো জোরে বলি, আমার নাক মুবারক লেগেছি। মা আমেনাকে ওই বুড়ি বলি, মা একটু সুযোগ করে দাও, আমি তোমার কদম মুচি করব। মা আমেনা বলেন আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন ধরবেন? উনি বলেন তোমার নয়, রহমতের নবীর কদম মুবারকে চুমু খাবো। আরো জোরে বলি, নবীর বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। বাবাজি মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যেতাম গাছ আমাকে সালাম জানাতো, গরম বালু ঠান্ডা হয়ে যেত, শক্ত পাথরে পা রাখলে নরম মোমের মতন হয়ে যেত। সমুদ্রের মাছ আমাকে সালাম জানাতো, পাখি আমাকে সালাম জানাতো, গাছ আমাকে দেখে দেখে এগিয়ে যে সালাম জানাতো। মানুষ বিচার দিল খাজা আব্দে মুত্তালিবের কাছে, তোমার বৌমা কি জানি ঘ্রাণ পরে বের হয়, লজ্জা কি তোমার করে না? খাজা আব্দে মুত্তালিব তার বিবির কাছে আসে এখন নাক কাটা যাচ্ছে, ওরে বিবি আমার ছেলের বউ কি পরে বের হয়, ঘ্রাণ নাকি বেশি ব্লেক লাগে বের হয়, মানুষ আমাকে শরম দিতেছি। নবীর দাদি দেখে বলে গো স্বামী আমিও বলতে চাই, আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়, আমি যখন গোসলখানায় ঢুকে যাই তখন কি জানি মেশকের ঘ্রাণ বের হয়, এমন ঘ্রাণ জীবনে শুনি নাই। মা আমেনাকে ডাকা হলো, আম্মা জান আমেনা বললেন আব্বাজি আমি কোনো গান লাগাই না, এই দেখেন আমার তুতুর থেকে গান আসি, মনে হয় আমি যখন রাত্রে ঘুমাই তখন কে জানি সংবাদ দে রহমতের নবী আমার পেট মুবারকে আছে, মনে হয় ওই রহমতের নবীর গান বের হয়। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ বলবো, একটু বলি, হ্যাঁ দুশি বলি আল্লাহুম্মা সাল্লি কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা হালকা হালকা, ঠিক আছে একটু কমা একটু কমা। ওয়ালা আলি আমার প্রাণের বাবাজি নারী সন্তান প্রসব করে, পৃথিবীর 3 নারী সন্তান প্রসব করেছে, তার পেটে কিঞ্চু উঁচা হয় নাই। একজন হলেন মুসা নবীর মা, মুসা নবী যখন পেটে ছিলেন ওনার মায়ের পেটে কিঞ্চু উঁচু হয় নাই। আর একজন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবী যখন পেটে ছিলেন ওনার পেটে কিঞ্চু উঁচু হয় নাই। আর একজন আমার নবীর মা আমেনা নূরের নবী যখন পেট মুবারকে ছিলেন নবীর মায়ের পেটে কিঞ্চু উঁচু হয় নাই। নবীর আম্মা জান বলেন আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাইতাম তখন কুয়ার পানি নিচে থাকতো, রশি ছেড়ে পানি উঠাইতে হতো। আমি আমেনা যখন কুয়ার পারে যাইতাম পানি কুয়া ভরপুর হয়ে যেত। আর জোরে বলি,
উনি বলেন একটু ঘুমের ভাব হলো, আমি দেখলাম ঘুম থেকে উঠি আমার নূরের টুকরা মোহাম্মদ আমার পাশে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। মা আমেনা বলেন আমি এর আগে দেখলাম একজন বৃদ্ধ মানুষ, বললাম কে তুমি, কে গো? উনি বলেন আমি আদম সফিউল্লাহ। আদম নবী কেন এসেছেন? আমি আমার কবর থেকে এসেছি, রহমতের নবী কিছুক্ষণের মধ্যে আসবি, ওই নবীকে স্বাগত জানানোর জন্য তোমার হুজরায় হাজির হয়েছি। উনি বলেন আরেকজন দেখলাম, বললাম কে তুমি? উনি বলেন আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কি জন্য এসেছেন? কিছুক্ষণের মধ্যে রহমতের নবী পৃথিবীতে শুভ আগমন করবেন, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। আরেকজন নবী আসছি, বলেন কে গো? আমার পরিচয় জানোনি? আমি এমন একজন নবী যা আমার ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাত থেকে এসেছি। আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। আমি এসেছি রহমতের নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, আসিয়া আসলো মরিয়ম হাজেরা, তারা এসে গেল। রহমতের নবী পৃথিবীতে শুভ আগমন করলেন। দুনিয়ার মা যখন সন্তান প্রসব করে তার নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আসি, মা আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদ বাম পাদরের নিজ দিয়ে পৃথিবীতে শুভ আগমন করেছি। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, মা আমেনা বলেন আমার বাবা মুহাম্মদ নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তানের গোসল দিতে হয়, আমার সন্তান পোশাক পরে পৃথিবীতে মেশকের ঘাম সরাইতে এসেছি। আমি আপনি যখন পৃথিবীতে এসেছি আর ধাইমাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি। মা আমেনা বলেন আমার বাবা মুহাম্মদ মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছে। প্রাণের বাবা জিনারে দুধ মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন আল্লাহ নবীকে দুধ পান করাবেন। লম্বা ঘটনা। হালিমাতুস সাদিয়া বলেন একবার হলো কুলে উঠাইতে হতো, নতুবা আমার বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে যেত যদি নবীকে আমি তাড়াতাড়ি কুলে না নিতাম। একদিন দেরি হয়ে গেল, আমি আসি আমার মেয়ে সাহেবাকে বললাম, আরে সাহেবা আমার বাবা মোহাম্মদ কোথায়? কমাগো 2 বছর হয়ে যায় তোমাকে আম্মা বলে ডাকে না, আমাকে আফা বলে নাই। কিন্তু মোহাম্মদ পাহাড়ের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, কার সাথে জানি কথা বলতেছে। হালিমাতুস সাদিয়া বলেন অলৌকিক ঘটনা আরো আমার বাড়ির মধ্যে ঘটেছে। আমি যখন বাবা মোহাম্মদের কাপড় মুবারকে ধরেছি তখন দেখি পাহাড়ের উপর একটা যুবক ঘোড়ার পিঠে বসে আছে, সবুজ পাগড়ি পরে, তার সাথে মোহাম্মদ কথা বলতেছে। জিজ্ঞাসা করেছিলেন বাবা মোহাম্মদ জীবনের প্রথম কার সাথে কথা বলেছ? নবী কয় যার সাথে কথা বলেছি সে হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। আরো জোরে বলি আমার প্রাণের বাবা নবীর চাচা দেখে বলে বাতি যা ছোট কালের কিছু তোমার মনে আসেনি? নবী কয় চাচা আপনার মনে আসেনি? কয় আছে। কয়েকদিন তোমার মা বাহিরে তোমাকে বিছানার মধ্যে শুয়ে রাখছে, আমি হঠাৎ করে দেখি আকাশের সূর্য তোমার দিকে আসা শুরু করছে, তোমার কাছাকাছি এসে গেছে। আমি চিৎকার করলাম কে কোথায় আছো? মনে হয় সূর্য চাপা মেরে আমার বাতিজাকে মেরে ফেলবে, চাপা মারিয়া মেরে ফেলবে। না বাতিজা, সূর্য তোমার কাছাকাছি আসিয়া তুমি ডান দিকে তাকালে সূর্য ডান দিকে যায়, তুমি বাম দিকে গেলে সূর্য বাম দিকে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়। তুমি মুস্কি মুস্কি হাসতেছো। নবী কয় চাচা সূর্য আমার সাথে কি কথা বলেছে আপনি কি শুনতে পেয়েছেন? না বাতিজা আমি শুনতে পাই না, তুমি শুনতে পেয়েছো। তোমার কি মনে আছে? নবী কয় হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে চাচা। সূর্য
আমাকে বলেছেন নবী কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা কাঁদে। কেন জানেননি? কাঁদিয়া বলে তার বাবা থাকলে কেনলা এনে দিত, আমার বাবা কানলে কেনলা নাড়াচাড়া দিতাম। নবীজি আপনার আম্মা কান্দে মা, যদি আপনার বাবা বেঁচে থাকতো দুনিয়ার খেলনা এনে দিত, নাড়াচাড়া দিলে নাকি আপনার কান্না বন্ধ হয়ে যেত। দুনিয়ার খেলনা ওই বাজার থেকে না আপনার বাবা আনতো। মহান আল্লাহ, আমি সূর্যকে খেলনা বানায় আপনার দরবারে হাজির করছি। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি নবীকে কেন আল্লাহ মেরাজে নিয়েছিলেন জানেননি? নবীর মা কাঁদতেন, তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে বেড়াইতে নিয়ে যাইতো। আমার বাবাকে বোনের বাড়ি নিয়ে যেত, ফুফির বাড়ি নিয়ে যেত, খালার বাড়ি নিয়ে যেত, আত্মীয়র বাড়ি নিয়ে বেড়াইতো। আল্লাহ হাবিব আপনার মা বলেছিল আপনার বাবা বেঁচে থাকলে নাকি আত্মীয়র বাড়ি নিয়ে বেড়াইতো, ওই বাড়ি যাইতো। দুঃখ রয়েছিল বাবা নাই, বেড়াইতে পারি নাই, এই জন্য আমি আল্লাহ বেড়ানোর জন্য আমার আরশে আজিমে আপনাকে দাওয়াত করেছি। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি নবীর সম্মান কত জানুনি বাবাজি? একটা কালবার যখন বানানো হয়, একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন হয়, নেম প্লেটের মধ্যে এমপি সাহেবের নাম থাকে, মন্ত্রী সাহেবের নাম থাকে। যেদিন উদ্বোধন হয় তখন উন্মুক্ত করা হয়, এর আগে সবাই যেতে পারে না রে। আল্লাহকে জমিন বানাইছি আমি, আল্লাহ উদ্বোধন বানাই নাই রে। যত নবী এসেছিলেন তাদের মসজিদ আর ঘর ছাড়া কোনো তৃতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতো না, উম্মতেরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না। আল্লাহ বলেন আমার হাবিব পৃথিবীতে যেদিন শুভ আগমন করেছিল, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া এই দুনিয়াটাকে আমি উদ্বোধন করে দিয়েছি, এই দুনিয়াটাকে নামাজের মুসল্লা আমি বানিয়ে দিয়েছি। আরো জোরে বলি, আল্লাহকে আমি প্রথম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। দ্বিতীয় আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশে আজিম বানাইছি, উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে এক এক আসমানে এক এক জায়গায় নিয়ে এক একটা নাম দিয়ে নেম প্লেট দিয়ে আমি এক একটা আসমান উদ্বোধন করেছি। আরশে আজিমটা হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে উদ্বোধন করছি। আরো জোরে বলি, আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি দুস্থ বুজুর্গ নবীর আম্মা জান 6 বছর বয়সী বিদায় হলেন, দাদা বিদায় হয়ে গেলেন। চাচা বাবাজি নবী রাকালি পুষ্টে আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে থাকেন, রাকালি পুষ্টে থাকেন। এর মধ্যে মা খাদিজাতুল কুবরা নবীকে জিএম বানাইছি। বানানোর পরে নবীকে বলে মোহাম্মদ তোমার কাছে একটা প্রস্তাব দিব, যদি রাজি থাকো হ্যাঁ বলবা, না থাকলে বুকের ভিতর চাপা দিয়ে ধরে রাখবা, জীবনে কোনোদিন প্রকাশ করবা না। নবী বলেন বলো বলো কি কথা বলবা? কগে মোহাম্মদ আমি বাকি জিন্দেগি আপনার খেদমত করে কাটায় দিতে চাই। আমার দেশের ছেলের কুলো 1 2 3 রাজি, কথা কনা জোরে কর। দিনে নবী ডেকে বলেন খাদিজা আমার গার্জেন আছে, আমার চাচা আছে। চাচারে নবী চাচারেই জিজ্ঞাসা করেছে, গার্জেন মেনেছে। এখন ডিজিটাল যুগের যুবক বাবারও মানে নারী বিয়ে করে কো সরি, কো কি সরি, কো ভেরি ভেরি সরি, কাম সাইরা লিখছে, কথা কনা জোরে বলে। আল্লাহ নবী চাচার কাছে আসিয়া বলে চাচা যে খাদিজার বাড়িতে তুমি রাখালি পুষ্টি দিয়েছিলা ওই খাদিজা জিএম বানাইছি, ওই খাদিজা আবার আপনার বাতিজার স্ত্রী হতে চায়। নবী চাচা বললেন আমাকে একটু সময় দাও। বাবিয়া বললেন বাতিজা আমি রাজি। নবী কয় চাচা আপনি রাজি, আমিও রাজি। চাচা বলছে রাজি, নবী কয় আমিও রাজি। আপনার বাবা যদি কইতো 40 বছরের একজন মহিলা আপনার জন্য দেখছি, আপনি 25 বছরের যুবক, আপনি কি কইলেন? ও তুমি কে খুলে লয় আগের দিন মেইলে ভাগ্যে চিটাগাং গেলি, কথা হরা চিটাগাং কি ভাগলো। নবী কয় চাচা তুমি রাজি, আমিও রাজি। মারহাবা বলে না। বিবাহ হয়ে গেল রে বাবাজি। আর মেইমানেরা বদনাম রটায় দিল।
খাদিজা কিভাবে এতিম মুহাম্মদকে বিয়ে করলো। আম্মাজান খাদিজা খুব বুদ্ধিবতী নারী ছিলেন। উনি তাদেরকে দাওয়াত করে ওনার বাড়িতে গোল টেবিলে বসে উনি বললেন, স্থানীয় নেতৃবৃন্দু, আমি শুনেছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাইতেছো, আমি এতিম মুহাম্মদকে কেন বিয়ে করলাম? তারা কো, সত্যই খাদিজা, তুমি তো ইচ্ছা করলে কোন জমিদার না তোমাকে বিয়ে করতো, কোন কোটিপতি না তোমাকে বিয়ে করতো, তুমি কি করে এতিম মুহাম্মদকে বিয়ে করলা? হযরত খাদিজাতুল কুবরা বলেন, তাহলে আমি ভুল করেছি। মারাত্মক ভুল করেছো, ভুল করেছো। আম্মা জান খাদিজা বলেন, তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো, 1 নম্বর প্রশ্ন, বয়সের দিকে আমি জিতলাম না হারলাম? বয়সের দিকে তুমি জিতছো, তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25। 2 নম্বর, বংশের দিকে আমি জিতলাম না হারলাম? বংশের দিকে তুমি জিতেছো, মুহাম্মদের বংশের চেয়ে দামি বংশ নাই। 3 নম্বর, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? সুন্দরের দিকেও তুমি জিতছো, মুহাম্মদের চেয়ে সুন্দর কেউ নাই। সুবহানাল্লাহ বলি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কেউ নাই। আম্মাজান খাদিজা বলেন, 3 দিকে জিতছি, একদিকে হারছি, আমার স্বামী গরিব। তোরা সাক্ষী থাক, আমার যত ধন সম্পদ আছে আমার স্বামী মুহাম্মদের নামে আমি ওয়াকফ করে দিলাম। আরো জোরে বলি। এবার বলো, এই মক্কা ধনীকে? খাদিজা দিয়ে দিলে তো মুহাম্মদই ধনী হয়ে যাবে। দিয়ে দিছি। আগে জানলে দাওয়াত খাইতে আসতাম না। আমিও চাই না তোমরা দাওয়াত খাও। ভাই সাহেব বলেন, দাওয়াত খাইতে যদি খাওয়ান না পাওয়া যায়, মেজাজ কেমন গরম হয়। কথা হয় না? একটু বালানা হইলেই কয়, খাওয়াইতে পারছিল না, দাওয়াত দেখে। নিজে কিন্তু জীবনে কেউ খাওয়াইছে না, আরেক বেটার বাইত খাইয়া বদনাম করে। কথা হয় না? জোরে বলে না? 8 বার খুব মুখে দাওয়াত দিছিল, লিখে দিয়েছে, খাওয়াইতে পারছে না, 14 গোষ্ঠী খাওয়াইছি। কথা হয় না? আছে কি না? যত দোষ মানুষের, আমার কোনো দোষ নেই। আমার প্রাণের বাবাজিরা রে, আল্লাহ নবী আম্মাজান খাদিজার কাছাকাছি এসে বলেন, খাদিজা, তুমি কেন আমাকে ধন সম্পদ দিলা? আমি কি তোমার সম্পদ চাইছি? আম্মাজান খাদিজা বলে, নবী, এই ধন সম্পদ আমার না গো নবী, আপনি নূরের নবীর কদম মোবারক আমি খাদিজার বাড়িতে যেদিন লেগেছি ওই দিন থেকেই আমি ধনী হয়েছি। এগুলো আপনার কদমের বরকত, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়েছি। মারহাবা বলেন না? আরো জোরে বলি। আমার বাণীর বাবাজি, আল্লাহ নবী এই 30 পারা কোরআন আমাদের জন্য রেখেছেন সংবিধান। আমাদের জন্য কি রেখেছেন? সংবিধান। বাঁচার জন্য রেখেছেন নবী সুন্নাহ, কোরআন সুন্নাহ হাদিস রেখেছেন। বাবাজি, নবী সংবিধান আমাদেরকে রেখে দিয়েছেন। ওই সংবিধান কোরআন ইফাজানে মদিনা মাদ্রাসায় পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আল্লাহ বলেন নাই মানুষ বানাইয়া কোরআন শিখাইছে। আল্লাহ কইছে কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। কোরআন শিখাইয়া কি মানুষ বানাইছে। আল্লাহ বলার ভঙ্গিতে বলেছে কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। স্বাভাবিকভাবে মানুষ আগে শিক্ষা পড়ে। আল্লাহর বলার ভঙ্গিতে আল্লাহ বুঝাইছে না, শিখাইছে আগে, মানুষ বানাইছি পরে। মানুষ আবার 2 প্রকার, এক প্রকার জন্মগত মানুষ, আর এক প্রকার গুণগত মানুষ। গুণগত জন্মগত হতে গেলে আলিফ বা তা সা শিখা লাগে না, কোরআন মানা লাগে না। গুণগত হলে বাবাজি শিখতে হয়। কতক্ষণ না জোরে বলেন না? আপনারা মনে করছেন বাচ্চা জন্ম দেওয়া মানুষের কাজ? বাবাজি বাচ্চা বলদ, বাবাজি পশু পাখিরা বাচ্চা জন্ম দিতে পারে, পারে কি না? ভাইওয়ান পশুরাও বাচ্চা জন্ম দিতে পারে। খাওয়া দাওয়া করা মানুষের গুণ না, গরু ছাগলও খাবার খেতে পারে। হাঁটাহাঁটি করা মানুষের গুণ না, হাঁটাহাঁটি গরু ছাগলও করতে পারে, পারে কিনা? মানুষের গুণ। মানুষ কারা? যারা কোরআন শিখেছে আমার আল্লাহর দরবারে তারা মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার
প্রাণের বাবাজি ডাক্তার আহমদ শরীফ মরে যাওয়ার আগে ওসিয়ত করেছিল, আমি মরে গেলে তোমরা গোসল করাবা না, কাফন পরাইবা না, জানাজা পরাইবা না, যেহেতু মাদ্রাসার জন্য কিছু বলে আমি শেষ করে দিব। সে ওই নাস্তিক ওসিয়ত করেছিল, আমি মরে গেলে তোমরা আমাকে গোসল কাফন পরাইও না, জানাজা পরাইও না, কবরে রাখিও না। এগুলো ধর্ম অন্ধরা করে, ধর্ম যুগ অন্ধ। তার বক্তব্য ধর্ম যারা পালন করে তারা নাকি অন্ধ। নাউজুবিল্লাহ বলে। সে হাসপাতালে নাকি তার লাশ দান করে দিবে। আপনারা বলেন ও মোহনপুরের বাবাজি, আপনাদের গরু মরলে কি আপনারা গোসল দেন? যেরকম গোসল দেন, গরু মরলে কাফন দেন। আমাদের কবর দিয়ে যে এইভাবে কবর দেন, বাবাজি গরু মরল কাফন নাই, আহমদ শরীফ মরল কাফন নাই, গরু মরল বাবাজি জানাজা নাই, আহমদ শরীফ মরল জানাজা নাই, গরু মরলে বাবাজি কবর নাই, আহমদ শরীফ মরল কবর নাই। শিক্ষিত ঠিক, কোরআন শিখে নাই, বলদ হয়ে গেছে কোরআন না শিখার কারণে। কিন্তু একজন রিস্কাওয়ালা কোরআন শিখেছে, তার সম্মান আসেনি। যেরকম আসেনি। এই কোরআনের কত দাম, এই কোরআনের কত দাম জানুনি? ইমাম মালিক রাহমাতুল্লাহ এই কোরআন কত দান, কত সম্মান কোরআনের জানেননি? যে কোরআন পেয়েছে জীবনের সব সে পেয়ে গেছে গো, জীবনের সব সে পেয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ধনী ঘরের সন্তান ছিলেন। উনি জ্ঞান শিখার জন্য বহু দূর চলে গিয়েছিলেন। বাবা শিখে উনি সোনার মদিনায় ওনার বাড়িতে আবার রওনা করেছেন। আস্তে আস্তে বাবা সফরি জিন্দিগি, তার সম্পদ যা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। রাস্তার মধ্যে টাকা নাই, খিদা ধরেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি করবে গো, মুরাকাবায় বসে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুনে নাও ভালো করে, মুরাকাবার মধ্যে আল্লাহ বলেন ইমাম মালিক সামনে একটা ধনীর হোটেল আছে, ধনীর একটা মাসালা দরকার আছে, তুমি এই মাসালাটা ধনীকে বলে দিবা, এটার বিনিময় ওগো ইমাম মালিক এক বেলা তুমি খাইবারি। সুবহানাল্লাহ বলি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই ধনীর হোটেলে যাই বললেন, এক বেলা আমি পেট ভরে খাবো, তবে টাকা দিতে পারবো না, তবে আবার মাগনো খাবো না, একটা মাসালা তোমাকে শিখিয়ে দিব। মালিক বলে খাবার এত সস্তা না, তোমাকে খাওয়াই দিতাম, তবে খাওয়াইতাম যুগের ইমাম মালিকরে যদি পাইতাম। খাইতে হয়েছে কে? ইমাম মালিক। এখন মনে মনে কাবা যদি আমি ইমাম মালিক খাওয়ার জন্য নাম দেখছে। আমরা দেশে বেছে না মানুষ, আমি এমপি সাহেবের ডাইন পকট, কথা হয় না, এরা বহুত ডাইন পকট আছে আমাদের দেশে। বাম পকট ডাইন পকট অভাব, চেয়ারম্যান সাহেবের ডাইন পকট, চেয়ারম্যান সাহেবের ডান হাত বাম হাত, কথা কন ঠিক কিনা? মানে বেচ্চা খাইলিছে, কথা হয় না, ঠিক কিনা? আমার বানের বাবাজি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গোপন করিয়া পেটের মধ্যে গামছা বাঁধিয়া কষ্ট করিয়া মদিনায় রওনা করলেন। আবার গাছের মধ্যে ধরেন কষ্ট করে করে সোনার মদিনা চলে গেলেন। ওই ধনী ব্যবসা করিয়া বাড়ির মধ্যে ফিরেছে, বিবির সাথে আলোচনা শুরু করছে। বিবিকে বলে একটা মেয়ে আছে, তার একটা উপযুক্ত মেয়ে ছিল। বিবি বলে স্বামী বিয়ে দিবেন না। কথা বলতে বলতে ঝগড়া লাগে না? যেরকম লাগে কি না? মহিলারা ঝগড়া করতে পারেনি? এই তো 10-12 মহিলা এক জায়গায় আছে, তো গল্প করতে করতে এক মহিলাকে, এই মহিলারা ঝগড়া লাগবা? এক মহিলাকে আমার ট্যাঙ্গে লাগবে, আরেক মহিলা ট্যাং দেখাস কি ট্যাং নো ভাঙ্গেলিমো, ঝগড়া লাগছে নি? শুরু হয়েছি, এটা আর দেরি। বাসায় যাইয়া বিবির সাথে কথা বলতে বলতে ওই ধনী লোকটা বলল, আমার মেয়েকে বিয়ে দিব, সবচেয়ে দামি সম্পদ দিয়ে বিয়ে দিব। বিবি বলে, দামি সম্পদ তুমি দিতে পারবা না, পৃথিবীর দামি সম্পদ। কয় না দিতে পারলে তুমি 1 2 3। বুঝছেন নি আপনারা? কিতাব হয়েছে এটা বাঙালি বুঝে বালা। দেখি মানে সকালে বিয়ে করে বিকালবেলা ক বউ নাই, ক কি তুই ছেড়ে দিছি, কথা হয় না, আছে কিনা? আবার সকালবেলা দৌড়ায় মুফতি সাহেব, বউ ঘুরাই দো, কোম্পানি কোনটা ফুরানটা, ওইটি নাকি ঘুরাইতো, সাইরো আবার নিত খাইতো। এইরকম উল্লুক বাল্লুকের কাজ করবেন না, তালাক তালাক বলবেন না, ভালো মানুষের কাজ হতে পারে।
ওই লোক যখন তালাক বলে ফেলল, বিবি হাউমাউ করে কান্না শুরু করলো, বলে স্বামী তোমার মেয়েকে বিয়ে দিবা, আমাকে কেন তালাক বললা? স্বামীও হুঁশ এসে গেল, সর্বনাশ করেছি, আমি কি জীবনে দামি সম্পদ আমার মেয়েকে দিতে পারবো না? মুফতিদের কাছে যায়, তারা কই যদি মেয়ে বিয়ে দাও বিবি তালাক হয়ে যাবে, যদি বিবি রাখতে চাও জীবনে মেয়ে বিয়ে দিতে পারবা না রে। পরে গেছে সিপাই বাবাজি বেকায়দায় পরে সব আলেমরা মিলে কয় আমাদের সম্ভব না, তুমি মাসালার সমাধানের জন্য সোনার মদিনায় ইমাম মালিকের দরবারে চলে যাও। ওই লোক রানা করলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে, যা চেহারা দেখি চিনে ফেলছে যে লোকটাকে একবেলা খাবার দেয় নাই, ওই লোকের দরবারে মালিক আবার পাঠাইছে। সুবহানাল্লাহ বলে না, উনি হাউমাউ করে কান্দি, বেয়াদবি করেছি ওগো ইমাম মালিক, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। ইমাম মালিক কাঁদিয়া বলে ধনী ওই দিনই যদি তোমায় আমাকে একবেলা খাওয়াইতারে ধনী, আজকে কষ্ট করে সোনার মদিনায় মাসালা জানার জন্য আশা লাগতো না রে, ওই দিনই আমি ওই মাসালা তোমাকে জানায় দিতাম। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ধনী রে ধনী, বাড়ি যাও তোমার মেয়ের বিয়ে ঠিক করো, আর লাইব্রেরির থেকে আল্লাহর কালাম কোরআনুল কারীম কিনে নিবা, একখান কোরআন শরীফ কিনে নিবা। যখন তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, দুজনকে যখন মিলিয়ে দিবা, তখন আল্লাহর কালাম কোরআনুল কারীম তাদের হাতে দিয়ে বলবা মা ওগো বাবা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ উপহার দিতেছি, ওই সম্পদের অনুযায়ী জিন্দিগি জীবন যাপন করিও, আমার আল্লাহ সবচেয়ে দামি জান্নাত তোমাদেরকে দান করবি। আরো জোরে বলি, এই কোরআন হলো দামি সম্পদ, কোরআনকে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? কোনো কিতাবে নাই, কোনো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব কোনো গ্রামের উপর দিয়ে গেলে কবরের আযাব মাফ হয়ে যাবে। একজন হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম যখন কোনো গ্রামের উপর দিয়ে হাঁটিয়া যায়, 40 দিনের জন্য ওই কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না। আমাদের দেশে যত দুষ মোল্লা বেটা দোকানে বসে চা খার কয় আমাদের মোল্লার পিছে নামাজ হয় না রে। কি কয়? আমার মোল্লার পিছে নামাজ হয় না। আরেক বেটা তোর তো জীবনে মসজিদে যাইতে দেখছি না, নামাজ দেওয়া না কেমনে বুঝলে? বাজারে দিয়ে মোল্লা আডে দেখছি, আডার বাউ বলা না। আডার বাউ কি? এবারে আডার বাউ দিয়ে কি বুঝে লিছে মোল্লা বেটার পিছে নামাজ হইতো না। আরেক বেটা একদিন কয় সর্বনাশ হয়েছে, দুনিয়াটা কেমতে গেছে। কি হয়েছে? ইমাম সব প্রস্রাব করে পানি লইছে। আর যে কইছে হে পায়খানা করে জীবনে পানি লয় না। তো এইরকম লোক সমালোচনা করে, ভালো মানুষ কোনোদিন এরকম বদনাম করতে পারে? করেন পারে? আমার পানির বাবাজি খুব আনন্দ লেগেছে, খুব জাকজমক ভাবি উস্তাদুল হুফাজ হাফিজ কারি বাবাজি আমিনুল হক সাহেব হুজুর খুব সুন্দরভাবে আমার হুজুরের মিলাদুন নবীর মাহফিলের আঞ্জাম দিন। এটা নবীর আগমনে খুশি হইয়া আনন্দিত হইয়া বাবা এই সুন্দর মেহমানদারি করান। দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? যেরকম না বাদ দিয়ে দিবেন? যেরকম না বেদাত? যেরকম আমরা কি বেদাতি? আমরা কি বেদাতি? এটা কিন্তু একটা কৌশল, অপকৌশল। যেটা রেখা কি কৌশল? অপকৌশল। আমরা হলাম সুন্নি, হয় আমরা বেদাতি। এটা কি করছে? একটা তহমত কৌশল করছে। কি কৌশল জানেননি? এক দেশে এক সূরা আসিল, নাম আসিল কালো মিয়া। নাম কি? কি কৌশল বলবো তো? কেন বেদাতি কয়? কালো মিয়া কি মানুষ কয়? মানুষ কয় কাল্লা সূরা। কি কয়? এই কাল্লা সূরা একদিন এক বাজারে গেছে, গিয়ে দেখে এক দোকানদার বাজারে ক্যাশ গুনতেছে টাকা। তার ধারে কয় ভাই টাকাতে প্রকাশ্যে গনতেছেন, কাল্লা সূরা খবর পাইলে তো নিয়ে যাইব। তে মালিক কয় কাল্লা সূরা আমার সামনে কেমনে নিব? সে তো চুরি করে নিবে। আমি দেখাইতাম নি কেমনে নিব। দেখা তে কাল্লা সূরা এবারের পাশে বসছে। এইভাবে কাল্লা সূরা বসবে। এ বইয়া কয় টাকাটা হাতে নিয়া এইভাবে পকেটে বসছে। এইভাবে কাল্লা সূরা টাকাটা পকেটে ভরবে। আর সোজা দাঁড়ায় কয় এইভাবে সোজা দাঁড়াইব।
এ সোজা হয়ে দাঁড়াইছে, দৌড় মারে আর কয় এইভাবে কাল্লা সোরা দৌড় মারব, দৌড় মারে আর কি কয় এইভাবে দৌড় মারবো। দোকানদার বুঝছে, চেঁচামেচি আরম্ভ করছে, কাল্লা সোরা টাকা লইয়া জাগা, কি কয় কাল্লা সোরা টাকা লইয়া জাগা। বাজারের মানুষ যখন কাল্লা সোরারে বের দিলাইছে, চিপায় চাপায় ফালাই দিছে, তখন কাল্লা সোরায় কেজাত পুরে নিজেও কয় কাল্লা সোরায় টাকা লইয়া জাগা। এ কি কয় মানুষের যাতায় ফুরিয়া, হে কেন কয় হের নাম, মানুষ যেন বাজারের মানুষ বুঝতে না পারে এ নিজেই কাল্লা সোরা, কথা হয় না, হের নাম হে কেন জপে, বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লা সোরা। আমরা দেশের বন্ড বেদাতিরা আমরা কেন বেদাতি কয় বারবার, এই মানুষ যেন দুনিয়ার সমাজের মানুষ বুঝতে না পারে এরাই কুখ্যাত বন্ড বেদাতি, এটা তাদের কৌশল, তাদের নাম আমাদের উপর রটায় দেয়, তহমত দেয়, কথা বলেন ঠিক কিনা। এই দেশে এরাই হলো অরিজিনাল বেদাতি, গুমরাহি পথভ্রষ্ট, কথা বলেন ঠিক কিনা। আমরা সুন্নি, আমরা বেদাতি নয়, কথা বলেন ঠিক কিনা। এই মাহফিল ধরে রাখবেন, মিলাদুন নবীর মোহাব্বত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ডাক আসলে সাড়া দিবেননি, যাবেননি, জীবন যদি দেওয়া লাগে দিবেন না, জুতা ফালাইয়া ভাগবেন, ভাই সাহেব জুতা নিতা না, আরেক জোর কিনলে মুই জোর দরকার নাই, কথা বলা আছে কিনা। বেটা মায়ের ফিসে খাওয়ার আগে, এজন্য মায়ের ফিসেতে খাওয়ার ফার্স্টে থাকে, এরকম হলে চলবে। আমরা আশিক রাসূল এশক ভালোবাসা প্রকাশ করতে হবে। আমি ভালোবাসি প্রকাশ করলাম না, আরে নবীর ভালোবাসা আমরা তো জিন্দা মুর্দাও প্রকাশ করছি, কথা বলেন ঠিক কিনা। আরে তুমি জিন্দা হইয়া প্রকাশ করো না কেন, উস্তুনে হামনা মরা খেজুর গাছ সেও প্রকাশ করেছে নবীর ভালোবাসা, সে মুর্দা হয়ে নবীর ভালোবাসা প্রকাশ করেছি, তুমি জিন্দা হয়ে প্রকাশ করতে পারো না, এটা হতে পারে, হতে পারে। পাহাড় নবীর ভালোবাসা প্রকাশ করেছি, যতদিন বেঁচে যাব নবীর কদমে তাকে বলে নবীর কদমেতে সারা জীবন আমি, জোরে জোরে, নবীর কদমে সারা জীবন ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। এই কথা দিতে রাজি আছি তো, যতদিন থাকবো নবীর কদমে থাকবো, কোনো বাতিলদের কাছে যাব, কার কাছে মাথা নত করব না। হুজুর যদি কোনো সময় ডাকেন, মাদ্রাসার ডাকে সাড়া দিতে রাজি তো, যেরকম রাজি তো, মাদ্রাসাকে ভালোবাসবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন। আমাদের দেশে কিছু মানুষ আছে ছাত্র দেখলে বিরক্ত বোধ করে, চুলকায়, খালি চুলকায়, কথা আছে কিনা, সব চুলকানি ছাত্র দেখলে। এরকম চুলকানি করবেন না, এরকম চুলকানি করবেন, এরকম চুলকাবেন না, মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন, ভালোবাসা প্রকাশ করবেন, মিলাদ পড়বেন, খিয়াম করবেন। আমরা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদার উপর থাকবো। সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ডাকলেনি জোরাইব দয়াল, জপলেনি জোরাইব দয়াল, না দেখিলি দুই নয়নের নয়নে গোয়াল্লাহ, ও গোয়াল্লাহ জন্যই তোমার মনে। আল্লাহ দম ভীষণে কইস কথায় আল্লাহ আরাফাতি নিয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, মরণের বিছানা শুয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ মুসা নবী শোনে কইস কথায় আল্লাহ
তোর পাগারি নিয়া আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ ও গো আল্লাহ জাল্লু তোমার মনে আল্লাহ জাকারিয়া নবী শুনি কইস কথা আল্লাহ গাছের ভিতর ঢুকায়া আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকা আয়া গো আল্লাহ ও গো আল্লাহ জাল্লুই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু শুনি কইস কথা আল্লাহ আর সেউ টাইয়া আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ ও গো আল্লাহ জাল্লুই তোমার মনে আল্লাহ তাআলা যতগুলো পুরুষ হাত উঠাইলাম এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই রে আল্লাহ আল্লাহ গো আদর করে বানাইলা বান্দা জাহান্নামে যদি ফালায়া জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না গো যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না রে সব যেমন জন হয়েছে কোরআন তেলাওয়াতের দুরূদ শরীফে আল্লাহ হাদিয়ার সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও তামাম আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন খুলাফা রাশিদিন আশারায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসাইন জৈনুল আবিদিন দেরার রয় কবুল ফরমাও কাদরিয়া সিস্টানা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহদার আলী আমানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও রব্বুল আলামিন এই বাংলার জমিনে নানা আছে এখানে আছে যত অলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ মুফতি হাফেজ কারি ইমাম মুআজ্জিন মুসল্লি হাজি গাজী মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সকলের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই আল্লাহ গো অনেকের বাবা নাই গো আল্লাহ যার মা নাই সে বুঝে মায়ের বেতা যার বাবা নাই সে বুঝে বাবার বেতা ছোটকালে মা কত আদর করেছে বাবা কত আদর করেছে আল্লাহ গো ওই জনম দক্ষিণী মা বাবার কবর কেন জান্নাতের বাগান বানায়া দাও আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষকে মাফ করে দাও আল্লাহ একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার তুমি বেইজ্জতি দিও না একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আরো জবান খুলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ মালিক ও মালিক আল্লাহ একবার ইজ্জত দিলে গো দ্বিতীয়বার বেইজ্জতি দিও না আমরা দুনিয়া আখিরাতে ইজ্জত তুমি বাড়ায়া দিও করজোরে নত শিরে ওটায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মোনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে হাসর পার কইরা দিও
ও আল্লাহ, কিয়ামতের দিন নবীদের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দিও। মরণের সময় দয়াল নবীরে আমরারে দেখায়ও, কবরে নবীরে দেখায়ও। নবীর সুপারিশ দিয়া হাউজে কাউসার পান করার জন্য জান্নাতে যেতে পারে তৌফিক দিও। এই ফায়জানে মদিনা সুন্নিয়া মাদ্রাসার দস্তারবন্দি আর পবিত্র মহান স্রষ্টার সৃষ্টির ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে 16তম মাহফিল। আল্লাহ, প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা এই উপস্থিতি হইয়া যারা কবরের বাসিন্দা হয়েছেন, প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। যারা এখনো খেদমত করতেছেন, প্রত্যেকের খেদমতরে তুমি কবুল করে নাও। আজকে যারা এসেছেন সকলের খেদমতরে তুমি কবুল করো আল্লাহ। ও আল্লাহ, সকলের খেদমতরে তুমি কবুল করো আল্লাহ। উস্তাদুল হুফাজ হাফেজ কারি আমিনুল হক হুজুর আল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে, উনি কোরআনের খেদমত আঞ্জাম দিতেছে। মাদ্রাসা যতদিন পৃথিবীতে থাকবে এই পৃথিবী কিয়ামত হবে না। তোমার বান্দা এত বড় দায়িত্ব নিয়ে আঞ্জাম দিতেছে, তোমার বান্দা যেন বহুদিন হায়াত পান, আরো বড় বড় করে দিনের মিল্লাতের খেদমত করতে পারেন, সুযোগ করে দাও আল্লাহ। তোমার বান্দার এই ফায়জানে মদিনা মাদ্রাসা সহ আরো যত মাদ্রাসা আছে কবুল করো, খেদমতে কবুল করো আল্লাহ। আল্লাহ, তোমার বান্দার মাও না, বাবাও না, ওই মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মদিনা নবীর সাথে যোগাযোগ লাগায়া দাও আল্লাহ। তারা আমার হুজুরের আল্লাহ রব্বুল আলামিন আমিনুল হক হুজুরের মা বাবার রূহ সন্তানদের প্রতি খুশ আর রাজি করে দাও আল্লাহ। হুজুরের আল আওলাদরে তুমি কবুল ফরমাও, মাদ্রাসার খেদমতরে কবুল ফরমাও। হুজুরের সাথে যারা খেদমত করেন সকলের খেদমতরে কবুল করে নাও। মা বোনরা নেক হায়াত বাবাজি আয় আল্লাহ, মা বোনরা হাত বাড়াইছেন, প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও, সকলের মনের নেক বাসনা পূরণ করে দাও। কার মনে কি আগুন দাও দাও করে জ্বলতেছে, তোমার রহমতের পানি দিয়ে তুমি নিভায়া দাও আল্লাহ। হুজুরের মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছে, সকলকে বেহেশতি বানিয়ে বাড়ি ফিরে দাও আল্লাহ। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফল প্রার্থী সকলে কবুল করে নাও। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি আল্লাহ তাআলা আমাদের সকলকে এটার থেকে বাঁচাও আল্লাহ। অগ্রবাদীদের উত্থান উঠে গেছে আল্লাহ, তাদের বাবা আল্লাহ তারা খুব পাওয়ার বেড়ে গেছে, তারা আল্লাহর ওলিদের প্রতি আক্রমণ করতে চায়, তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও, নতুবা তাদেরকে তুমি ধ্বংসের পর্যায়ে নিয়ে যাও। যে ওলিরা মুসলমান বানাইছে আল্লাহ, আমরা দোয়া করি আমরা যেন তাদের এই খেদমতে আঞ্জাম দিতে পারি, সুযোগ করো। এমনও মানুষ আছে ঈমান নিয়ে কবরে আছে, তার কোনো ওয়ারিসদার নাই, তার জন্য দোয়া করবে গো আল্লাহ। আজকে ফায়জানে মদিনা মাদ্রাসার মিলাদুন নবী দস্তারবন্দি মাহফিল থেকে দোয়া করি তাদের কবর ও হাদিয়ার সব পৌঁছাও। মহিলারা দুরূদ শরীফ খতম করেছে আল্লাহ, খতম রে কবুল করো, দয়াল নবীর দরবার পর্যন্ত তাদেরকে তুমি পৌঁছায়া দিও আল্লাহ তাআলা। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল তুমি কায়েম রাখো, এই মসজিদ, এই মাদ্রাসা কায়েম রাখো আল্লাহ। মালিক, সকলের আশা বসারে কবুল করো, যারা বিমারি আসুন শিফা হাজেলা কামেলা নসিব করো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি পর্দা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, আমরা দমে কোনো যেতে পারি নাই, ইচ্ছে জাগে চমকেতে সোনালি পর্দা।
মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।